এই জাতি মাহফিল শুনে আমাকে প্রায়ই বলে, শায়েখ আপনার বক্তব্য শুনে আমরা দিনের সহি বুঝ পেয়েছি, আপনার বক্তব্য 300-500 আছে। জিজ্ঞেস করি, বলো তো আমার বক্তব্য দুইটা বিষয়ের উপরে সবসময়ের জন্য, দুটো বিষয় কি? কে বলতে পারবে? একটার সম্পর্ক হচ্ছে ভিতরের অবকাঠামো ঠিক রাখার জন্য, আর একটার সম্পর্ক হচ্ছে বাহিরের অবকাঠামো ঠিক করার জন্য। একটার সম্পর্ক হচ্ছে নিজের ভিতরে দিন কায়েম করার জন্য, আর একটার সম্পর্ক হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দিনকে বিজয়ী করার জন্য। একটার সম্পর্ক হচ্ছে মক্কার সাথে, আর একটার সম্পর্ক মদিনার সাথে। একটার সম্পর্ক তাওহীদের সাথে, আর একটার সম্পর্ক হাদিদের সাথে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবকিছু শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে শিক্ষা দেননি। এরপরে আদমকে বললেন তুমি নামগুলো বলে দাও, বলে দিলেন, ফেরেশতারা পারল না। এতে আদমের ফজিলতের কি আছে? আল্লাহ তাকে শিখিয়েছেন তাই বলতে পেরেছেন, ফেরেশতাদেরকে শিখান নাই, বলতে পারেন নাই। এখানে আদমের ফজিলতের কি আছে? ফজিলতটা ওইখানে পারা না পারার বিষয় না। এইটা না বোঝার কারণেই আজকে জাতি পদদলিত, সব জায়গায় মার খায়। যাক, এখন ওই আলোচনা করতে গেলে অনেক, কারণ আমার ওই ডায়াবেটিস আছে, দীর্ঘদিন জেলে ছিলাম, রাত্রে তো আমাকে বেরিয়ে পড়ে রাখতো বেশিরভাগ, তো যে কারণে আসলে রাত্রে আমি কথা বলতে পারি না। তো যেহেতু এসে গেছি, এজন্য মনে রাখবেন আমাদের এই ইসলামের মৌলিক বিষয়গুলো জানা নেই। প্রায় শুনি হিন্দু ছেলের সঙ্গে মুসলিম মেয়ে প্রেম করে ধরা খেয়ে গেছে। ধরা খাও কেন, যাও কেন? প্রায় শোনা যায় খ্রিস্টান হয়ে গেছে, 2 কেজি চাল পেয়ে খ্রিস্টান হয় কেন? পরিবেশের কারণে ঈমান নষ্ট হয়ে গেছে। এর মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে ঈমানটা অর্জন করতে কষ্ট করা হয় নাই। মা বাপ মুসলমান, পরিবেশ মুসলমান, ওয়ারিশ সূত্রে আমরা সবাই মুসলমান। এই কারণে যেই ঈমান পরিবেশের কারণে অর্জিত হয়েছে, ওই ঈমান পরিবেশের পরিবর্তনে পরিবর্তন হয়ে যায়। কি বললাম? যেই ঈমান, এটা মনে থাকবে তো নাকি? কেবল ওয়াজ শুনে জিজ্ঞেস করলে কিচ্ছু পারে না। কি বলছি এখন? যে ঈমান পরিবেশের কারণে অর্জন হয়েছে, সেই ঈমান যেহেতু পরিবেশের কারণে অর্জিত হয়েছে, পরিবেশ চেঞ্জ হলে ঈমানও চেঞ্জ হয়ে যায়। আর যেই ঈমান পরিবেশের কারণে না, জেনে বুঝে কষ্ট করে অর্জন করা হয়েছে, সেই ঈমান উত্তপ্ত বালির উপরে শুয়ে রেখে উপরে পাথর চাপা দেয়, তারপর ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারে না, সেখান থেকে বলে আহাদ আহাদ। আল্লাহর নবী মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার, আমাদের নবীর কাছে সে চিঠি লিখলো, ফাইন্নি উশরিকতু ফিল আমর, আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে। কে লিখলো? কে? মুসাইলামা আল কাজ্জাব, নবীর যুগী সে নবুয়ত দাবি করেছে। ফানিসফুল আরদি লি ওয়া নিসফুল লাকা,
অর্ধেক পৃথিবীর নবী আপনি, অর্ধেক পৃথিবীর নবী আমি। চিঠির শুরুতে লিখেছিল মিন মুসাইলামাতা রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি। আল্লাহর নবী উত্তর লিখলেন মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি। এই চিঠি নিয়ে পাঠাইলেন কাকে দিয়ে? মসজিদের নববীর সামনে একটা 16 বছরের বাচ্চা কিশোর খেজুর বিক্রি করত, তাকে দিয়ে। এই ছেলে তো আর জানে না চিঠিতে কি লেখা আছে। সে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে ইয়ামানে গিয়ে চিঠি দিল। মুসাইলামা তো যখনই দেখেছে আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি তাকে সরাসরি মিথ্যা বলা হয়েছে, তেলে বেগুনে জ্বলে উঠল। যুবককে বলল, এই তুই কি বিশ্বাস করিস আমি যে আল্লাহর রাসূল? যুবক চিন্তা করলো, আল্লাহর রাসূল যাকে বলেছে মিথ্যাবাদী, ও তো সত্যবাদী হতেই পারে না। বলছে, না তোমাকে আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যাবাদী। একটা আঙ্গুল কেটে ফেললো। এখনো স্বীকার করো না? 2টো আঙ্গুল, 3টা আঙ্গুল, হাতের আঙ্গুল শেষ, পায়ের আঙ্গুল সব কেটে ফেললো, এক একটা অঙ্গ বিচ্ছিন্ন করলো। রক্ত ঝরতে ঝরতে ধুকে ধুকে মারা গেল। ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই, কারণ এই ঈমানটা অর্জিত ঈমান ছিল। ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত ঈমান ছিল, পরিবেশের ঈমান নয়, অরিসূত্রে প্রাপ্ত ঈমান নয়। এজন্য বলেছি, যেই ঈমান পরিবেশের কারণে অর্জিত হয়েছে, ওই ঈমান পরিবেশের কারণেই আবার ধ্বংস হয়ে যায়। আর যে ঈমান কষ্ট করে অর্জন হয়, আমি এসে হারুন এজাজ সাহেবকে বলতে শুনেছিলাম হিজবুল্লাহ। হিজবুল্লাহ কাদেরকে বলা হয়? কাদেরকে? আমি ব্যাখ্যা দিচ্ছেন কিনা জানি না, আমি শুধু এই নামটা শুনলাম এসে, হিজবুল্লাহ। হিজবুল্লাহ কারা? কারা এরা? আরে কি শুনছে, মানে আওয়াজও শুনে না। আল্লাহ দল কারা এরা? আরে এই আয়াতে আল্লাহর দল বলে সাহাবীদেরকে বোঝানো হয়েছে, সাহাবীদেরকে। হিজবুল্লাহ এখানে সাহাবীদেরকে। আপনারা তো কি বয়ান শুনবেন। আর আল্লাহর নবীকে আল্লাহ পাঠাবেন, এটা একটা মাদ্রাসার মতো। সেজন্য মাদ্রাসা তৈরি করার দায়িত্ব দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে। মাদ্রাসার নাম দিলেন বাইতুল্লাহ। মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ। মাদ্রাসার শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করে কয়েকটা গুরুত্বপূর্ণ দোয়া করেছিলেন, তার মধ্যে 3য় নম্বর দোয়া ছিল এটা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। তোমার জন্য ঘর তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, যদি ইমাম না থাকে আমার সন্তানদেরকে তোমার কালামকে শিখাবে, সেজন্য একজন রাসূল পাঠাও। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। শিক্ষক পাওয়া গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে ছাত্রদেরকে আল্লাহ উপাধি উলাইকা হিজবুল্লাহ। উলাইকা আল্লাহর নবীর ছাত্র, আসহাবে রাসূল, রাসূলের ছাত্রদেরকে আল্লাহ খুশি হয়ে উপাধি দিয়েছেন উলাইকা। এখন পরীক্ষার প্রয়োজন আছে না?
আপনারা যারা জানেন আলিয়া মাদ্রাসায় সরকারি স্কুল কলেজে পরিদর্শক আসে, ছাত্রদের পড়ালেখার মান কেমন যাচাই করার জন্য পরিদর্শক আছে। এই পরিদর্শক যে আসে সেটি ওই মাদ্রাসা বা স্কুলের শিক্ষকদের চেয়ে কম শিক্ষিত না বেশি শিক্ষিত? কম শিক্ষিত হলে পরীক্ষা ঠিক মতো হবে? তাহলে এবারে শুনুন, যেই মাদ্রাসার নাম বাইতুল্লাহ, মাদ্রাসার নাম কি? জোরে বলেন, মাদ্রাসার নাম কি? মাদ্রাসার প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ জবিহুল্লাহ, মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, মাদ্রাসার শিক্ষক স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ খুশি হয়ে উপাধি দিয়েছেন উলাইকা হিজবুল্লাহ। এই মাদ্রাসার পরীক্ষা নেওয়ার জন্য, এই মাদ্রাসার পড়ালেখার মান যাচাই করার জন্য যে পরিদর্শক আসবে, শিক্ষক আসবে, দুনিয়ায় এই শিক্ষকের চেয়ে বড় কোনো শিক্ষক আছে? কে পরীক্ষা নিবে? যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেজন্য আল্লাহ কি বলেছেন? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ ইলাহাল আলামিন। যেই মাদ্রাসার নাম বাইতুল্লাহ, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জবিহুল্লাহ খলিলুল্লাহ, যেই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার ছাত্রদের উপাধি হচ্ছে উলাইকা হিজবুল্লাহ। এই মাদ্রাসার পরীক্ষার, এই মাদ্রাসার পরিদর্শন, এই মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা নেওয়ার দায়িত্ব নিয়েছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ নিজে পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। কে পরীক্ষা করেছেন? কে পরীক্ষা করেছেন? ইলাহুল আলামিন পরীক্ষা নিলা কোথায়? এসি রুমে বসে, টেবিল চেয়ার দিয়ে না। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা হয়েছে বদরের যুদ্ধে, পরীক্ষা হয়েছে হুনাইনের যুদ্ধে, পরীক্ষা হয়েছে উহুদের যুদ্ধে, পরীক্ষা হয়েছে মুতার যুদ্ধে, পরীক্ষা হয়েছে হুনাইনের যুদ্ধে, পরীক্ষা হয়েছে হুদাইবিয়ার যুদ্ধে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ নিজে পরীক্ষা করেছেন, পরীক্ষা নিয়েছেন শুলিবিদ্ধ অবস্থায়, খোবায়েব শুলে ঝুলছে। এই সময় বলা হলো, খোবায়েব তোমার নবী মদিনায় আছেন, তাকে ধরা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু যদি তুমি এতটুকু বলো তোমার নবীকে তোমার জায়গায় রেখে দেওয়া হোক আর তোমাকে তার বিনিময়ে ছেড়ে দেওয়া হোক, তুমি মুখে যদি এতটুকু কথা স্বীকার করো তাইলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা হচ্ছে শুলিবিদ্ধ অবস্থায়, সেখান থেকে গর্জে উঠে বললেন, ও আল্লাহর দুশমনরা শুনে রাখবি, আমার নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি খোবায়েব আরামে জীবন যাপন করব, তাও তো বরদাস্ত করব না। আল্লাহর কসম, আমার নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি খোবায়েব আমার স্ত্রী সন্তান নিয়ে আরামে জীবন যাপন করব, তাও তো বরদাস্ত করব না। সেই শুলিবিদ্ধ অবস্থায় কবিতা পড়লেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জা। অর্থ বলার সময় নেই। এই কবিতা পড়লেন, ওরা ফাঁসি দিল, ওরা ঝুলিয়ে একটু শুলিবিদ্ধ ঝুলিয়ে রেখেছিল, অনেক লম্বা ইতিহাস। উহুদের যুদ্ধ হচ্ছে, আল্লাহর নবী যুদ্ধ করছেন। একজন মহিলা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর গায়ে তীর লাগতে না পারে, তলোয়ার লাগতে না পারে, যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বলছেন, আমি ডান দিকে তাকাই দেখি নুসাইবা যুদ্ধ করে যাচ্ছে, বাম দিকে
সামনের দিকে পিছন দিকে অনেকগুলো আঘাত মহিলা তার শরীরে লেগেছে, তারপরও যুদ্ধের ময়দান ত্যাগ করেন নাই। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার সুন্দর চেহারা, এই আমার বাহু, এই আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, তুমি কি জানো না, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে বেচা কিনা করতে হলে চারটা জিনিসের প্রয়োজন, একজন ক্রেতা, একজন বিক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা, ক্রেতা হচ্ছেন আল্লাহ, আল্লাহ ক্রয় করেছেন। কাদের থেকে? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। ইলাহুল আলামিন, তুমি কি ক্রয় করলাম? আমরা কি বিক্রয় করলাম? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। ইলাহুল আলামিন, বিক্রয় তো করলাম, তুমি কিনে নিলে, এবার হস্তান্তর কেমনে করবে একটু বলে দাও। কারণ হস্তান্তর করার জন্য এই আয়াতটা তো সবাই পড়ে, যে যে লাইনে আছে সবাই বলে আল্লাহ তাআলা মুমিনদের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, এই বলে নদীর স্রোত ঘুরিয়ে দেয় আরেক দিকে। তুমি সত্যিকারটা বলো, তোমার কাছে হস্তান্তর করবো কেমনে? কিসের বিনিময়ে তুমি জান মাল ক্রয় করেছো? কিভাবে তোমার হাতে আমি দিতে পারি? আল্লাহ তাআলা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, মারামারি করবে, যাতে করে দুনিয়ার কোনো কাফের মুশরিক মুসলিমদেরকে চ্যালেঞ্জ করতে না পারে, মুসলিমদের মা বোনদেরকে ধর্ষণ করতে না পারে, কোনো ইমাম সাহেবকে আত্মা অপহরণ করে পায়ে শিকল পরিয়ে জঙ্গলে উলঙ্গ করে ফেলে রাখতে না পারে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, যুদ্ধ করবে, মারামারি করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় মারে আর মরে, আগে মারে তারপরে মরে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। ও রব্বুল আলামিন, তুমি যে ওয়াদা করেছো ঠিক আছে কিনা কেমনে বুঝবো? ও আল্লাহ তাআলা বলছেন, দেখো তোরা যখন জমি কিনতে যাস তিনটা দলিল যাচাই করিস, ব্রিটিশ আমলের দলিল, পাকিস্তান আমলের দলিল, বাংলাদেশ আমলের দলিল, আর সিএসএস এ তিনটা যাচাই করিস। আমি তোদের সামনে তিনটা দলিল পেশ করছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, ব্রিটিশ আমলের দলিল, ওয়াল ইনজিল, পাকিস্তান আমলের দলিল, ওয়াল কুরআন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছো? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, সুতরাং তোমরা আল্লাহর কাছে যেই ব্যবসা করেছো, যেই বাণিজ্য করেছো, এতে আনন্দিত হও, খুশি হও। যুবক চিন্তা করলো, বাহ, এত সহজ বিষয়। ব্যাগের থেকে খেজুর বের করলো, কয়েকটা খেজুর খেয়ে বাকি খেজুরগুলো ছুঁড়ে মারলো আর বলল, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যেদিকে যাচ্ছে সেদিকে লাশের স্তূপ করে যাচ্ছে, ডানে বামে কেবল লাশ আর লাশ ফেলে যাচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, যুবক যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, যুবক তুমি তো কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে পড়েছো, ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে হাসি আর মুস্কি হাসি, চেহারায় রক্ত, আর বলছে, ও আমার ভাইয়েরা, আমাকে বিদায় দাও, আমাকে সালাম জানিয়ে দাও, আমি যেতে যাচ্ছি ওহুদের ময়দানের দিকে। আমি আল্লাহর কসম, ওহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভেতরে জান্নাতুল ফেরদাউসের সুগন্ধি পাচ্ছি। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। উলাইকা হিজবুল্লাহ, পরীক্ষা হচ্ছে বদরে, পরীক্ষা হচ্ছে উহুদে, পরীক্ষা হচ্ছে সব জায়গাতে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন আজকে মাহফিলে যারা আয়োজন করেছেন
ইয়া রাব্বাল আলামিন যারা এই মাহফিলে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য করেছেন সকলকে আপনি কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ। এই দীর্ঘক্ষণ পর্যন্ত যারা এখানে বসে মাহফিল শুনছেন সকলকে আল্লাহ দিনের জন্য কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলে যারা ওয়াজ করলেন ইয়া রাব্বাল আলামিন প্রত্যেকে দিনের জন্য কাজ করে যাচ্ছেন, আমাদের মুফতি হারুন নিজার সাহেব, মাহমুদ হাসান গুনবী সাহেব, রফিকুল ইসলাম মাদানী সাহেব, মেহরবানি করে সকলকে আপনি দিনের জন্য কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার উসিলে আজকে এই মাহফিল আয়োজন হয়েছে, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কায়েম ও দায়েম রাখার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।